ছোটবেলা থেকেই আমি ঘুরতে ভালোবাসি, কিন্তু পাহাড়কে ভালোবেসে ফেলেছি বড় হয়ে। তাই বারবার পাহাড়ের ভালোবাসার ডাকে ছুটে চলে যাই পাহাড়ে। ঠিক তেমনই আবারও চলে এসেছি পাহাড়ের ভালোবাসার ডাকে সাড়া দিতে দেবভূমি হিমাচল প্রদেশে। এই হিমাচল প্রদেশের রাজধানী হলো সিমলা, কিন্তু বিখ্যাত পর্যটন কেন্দ্র হলো এই মানালি। যেটিকে আমরা আজকে মানালি বলে চিনি, সেটি একসময় দানা বাজার নামে পরিচিত ছিল। আমাদের জার্নিটা শুরু হয়েছিল আজিমগঞ্জ জংশন থেকে, নবাবের জেলা মুর্শিদাবাদের একটি অন্যতম বৃহত্তম রেল স্টেশন। এই মুর্শিদাবাদের সবথেকে বড় রেল স্টেশন হলো আজিমগঞ্জ জংশন। এই আজিমগঞ্জ জংশন থেকেই গণতবাদ বিকেল 4টের সময় তার যাত্রা শুরু করলো। সকাল সকাল চণ্ডীগড় জংশনে পৌঁছে আবার সেই যাত্রা শুরু হলো গাড়িতে। শীতের ভোরে এই কুয়াশাচ্ছন্ন সকালে এই কুয়াশার সাথে সাথে আবহাওয়ার সাথে সাথে চলছি আমরা। তার আগে পরিচয় করিয়ে দিই, আমার সাথে আছে এমডি হাসান এবং তাকবীর। এই আবহাওয়ার কারণে দেখে মনে হচ্ছে যেন মেঘগুলো বাড়িগুলোকে ঢেকে রেখেছে এক প্রাচীরের মতো, যার দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলের দিকে। মানালি পৌঁছে আজকে আমাদের প্রথম দিনের গন্তব্যস্থল সোলাং ভ্যালি। এই সোলাং ভ্যালি যাওয়ার আগেই হোটেল থেকে বাইরে দাঁড়িয়ে এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করছিলাম। সোলাং ভ্যালি যাওয়ার আগের সেই প্লেস নেহেরুকুণ্ডে পৌঁছেই সন্ধ্যা পেলাম সোলাং ভ্যালি যাওয়া আজকের জন্য অফ। এই অতিরিক্ত তুষারপাতের কারণে, রাস্তাঘাট বন্ধের কারণে সোলাং ভ্যালি যাওয়া হচ্ছে না। তাই আমরা সিদ্ধান্ত নিলাম এই নেহেরকুণ্ডেই আজকে আমরা আমাদের এই দিনটি অতিবাহিত করব। নেহেরকুণ্ডে পৌঁছেই দেখা পেলাম এক বাঙালি ভাই প্রসেনজিতের। সে প্রসেনজিৎ আসামে জব করে, সে প্রথমবারের জন্য মানালি এসছে। সেখানে থেকে আমরা তিনজনে একত্রে অনেক ছবি তুললাম, অনেক ভিডিও বানালাম এবং অনেক এনজয় করলাম। এই এনজয় করার পর সেখানকার আবহাওয়া নিয়ে এবং কেমন অনুভব করছি আমরা তা নিয়ে প্রসেনজিৎ ভাইকে কিছু জিজ্ঞাসাবাদ করলাম। আমাদের সাথে আছে প্রসেনজিৎ ভাই, সেই বাড়ি কলকাতা রানাঘাট কৃষ্ণনগর থেকে এসছে। এবার এখানে আসামে জব করে দাদার আমার সাথে আছে। তো আমরা দাদা কিছু প্রশ্ন করব এই আবহাওয়া নিয়ে। দাদা, তুমি এই মানালি এবার প্রথমবার আসলে আগে এসছো? আমি প্রথম আসলাম। কেমন অনুভব করছো? অনুভব মানে ভীষণ ভালো লাগছে। আর জায়গাটা কমপ্লিটলি ডিফারেন্ট। বরফ তো অন্য জায়গাও পড়ে, সিকিম, তাওয়াং এগুলো জায়গাও পড়ে, কিন্তু মানালির যেটা ভাইব, যেটা মানে এনভায়রনমেন্ট যেটা, আর এখানের যেটা মানে পরিবেশ, তো এটা মানে কমপ্লিটলি ডিফারেন্ট। সেটাই তো খুবই ভালো লাগছে, মানে কমপ্লিটলি ডিফারেন্ট, মানে জান্নাত যেটাকে বলে কমপ্লিটলি ডিফারেন্ট আর কি। সেটাই খুবই ভালো লাগছে, অ্যাকচুয়ালি জান্নাত। তো এখনকার যে সব ইয়ং জেনারেশন ছেলেপেলে যেগুলো আছে, তারা দেখবে সবাই মোবাইলে আসক্ত হয়ে আছে। পুরো জেনারেশনে পরের জেনারেশন মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। তাদেরকে তুমি কি বলবে সেই জেনারেশন মোবাইলে আসক্ত থেকে বেরিয়ে আসার জন্য কি বলবে? তাদেরকে আমি একটা জিনিস বলবো, যে মোবাইলের মধ্যে থেকে যেগুলো জিনিস তোমরা মোবাইলে ভিডিওতে দেখছো, ওই জিনিসটা ন্যাচারালি বেরোয়, মানে নিজেরা বেরিয়ে এসে এরকম ধরনের জায়গা, বিশেষ করে মানালি, সোলাং ভ্যালি, এগুলো জায়গা তোমরা নিজের চোখে দেখে এটা লাইফটা এনজয় করো। কারণ ভিডিওতে দেখা আর অন্যের ভিডিও দেখে এনজয় করার থেকে নিজে এসে এনজয় করা, আর যেটা মেমোরি নিজের চোখে ক্রিয়েট করে নেওয়ার আদার দেন মোবাইল, এটা মানে কমপ্লিটলি ডিফারেন্ট। তো এরকম জায়গায় আসো, সোলাং ভ্যালি, মানালি, এগুলো জায়গায় এসে নিজে ন্যাচারাল বিউটির মজা নাও। পাহাড়ের মধ্যে বরফ, এটার থেকে আর মজা কিছু নেই। তো এটাই আমার ইয়াং জেনারেশনের প্রতি এসে, আর মোবাইলটা কম ইউজ করে, সোশ্যাল নেটওয়ার্কিং কম ইউজ করে, নিজের যেটা ন্যাচারাল চোখের যেটা ভিউ, ওইটা দেখে মজা লাগা। যে ঘোরার মনের ফুর্তি, এই যে অনুভব, এই যে আমি এখন অনুভূতিটা অনুভব করছি, সে অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যাবে না। মানে কোনো ভাষাই যথেষ্ট নয় এই অনুভূতি প্রকাশ করার জন্য। তোমরা এখানে না আসলে কোনোদিন অনুভব করতে পারবে না এই বরফের দেশে এসে এই সময় কাটানোর অনুভূতিটা কোনোদিনও অনুভব করতে পারবে না। তাই সবাইকে বলবো, ভাই
জীবনে টাকা ইনকাম করবে, কাজ করবে, সব কিছুই করবে, কাজ তো করে খেতেই হবে। মানুষের জন্মেছে কাজ করে খেতে হবে। কাজ করার পর, টাকা ইনকাম করার পর যদি কিছু সময় ফাঁকা সময় পাও, ফাঁকা সময় না পেলে ফাঁকা সময় বানিয়ে নাও, বানিয়ে আলাদা পরিবেশে আসো, বাইরের পরিবেশে আসো, এসে এনজয় করো, বাইরের মানুষের সাথে উঠা বসা করো, বাইরের মানুষের সাথে মেলামেশা করো, তাহলে দেখতে পাবে দুনিয়াটা কেমন। এর বাড়িতে থেকে যদি সারা জীবন কেটে যায় তাহলে তুমি দুনিয়া কীভাবে চিনলে? আর তুমি দুনিয়াতে এসে কী করলে? দুনিয়া না ঘুরে দেখলে তাহলে তোমার আসার উদ্দেশ্যটা কি দুনিয়াতে? তাই বলবো, এসো, ঘুরো, এনজয় করো এবং জীবনের প্রতিটা মুহূর্তকে এনজয় করো। কারণ জীবনে কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না। তাই জীবনের প্রতিটা মুহূর্ত, যতদিন বেঁচে আছে, প্রতিটা মুহূর্ত নিজের মতো করে এনজয় করো আর ঘুরে এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে মনে হচ্ছিল না ফিরে আসি, তবুও ফিরতে হবে।